হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে মোবাইল দিয়ে তা কিন্তু আমরা জানি, এবং ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করে তা কিন্তু আমরা জানি। আমরা অনেকে ইউটিউবে নতুন এসেছি, কিন্তু ভিডিও এডিটিং এর আগামাথা কিছুই বুঝি না। আর একটা ইউটিউব চ্যানেল সামলানোর জন্য অবশ্যই ভিডিও এডিটিং এর খুব বড় একটা ভূমিকা থাকে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ভিডিও এডিটিং এর বেসিক কিছু কাজ শেখাবো। আর একটা ভিডিওতে ভিডিও এডিটিং এর সম্পর্কে সবকিছু দেখানো সম্ভব নয়, তাই আমি কয়েকটা ভাগে ভাগ করেছি ভিডিওটা। এই ভিডিওটি হলো পার্ট 1। তাহলে চলো এখন আমরা ভিডিও এডিটিং শিখি। আজকে আমরা 6টি ভিডিও এডিটিং শিখব। 1 নম্বরে হলো ভিডিওতে কোনো ভুল হলে সেটাকে কিভাবে কাট করে। 2 নম্বরে ভিডিওতে কিভাবে মিউজিক বা ভয়েস ওভার অ্যাড করে। 3 নম্বরে ভিডিওতে কিভাবে ওভারলে অ্যাড করে। 4 নম্বরে ভিডিওতে কিভাবে টেক্সট অ্যাড করে। 5 নম্বরে ভিডিও কিভাবে রিভাইজ করে। 6 নম্বরে ভিডিওর স্পিড কিভাবে বাড়ায়। এই 6টি কাজ আমরা ইনশর্ট অ্যাপ দিয়েই করব। সো লেটস স্টার্ট ভিডিও। আমরা এখন দেখব কিভাবে ভিডিও কাট করে। ভিডিও এডিটিং করার জন্য ইনশর্ট অ্যাপটি ওপেন করব, তারপর ভিডিও এখানে ক্লিক করব, নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব, যে ভিডিওটি এডিটিং করতে চাচ্ছি সেটা সিলেক্ট করব অ্যান্ড সাইন অপশনে ক্লিক করব। দেন এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। এখানে আসার পর নিচে আপনারা টাইম লাইনে ভিডিওর লেয়ারটুকু দেখতে পাবেন। যেটুকু ডিলেট করতে চাচ্ছেন, ধরুন আমি লাস্টে প্রোটাগনের ইন্ট্রোটুকু ডিলিট করব। প্রোটাগনের ইন্ট্রোটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে এসে পজ করব, তারপর কিস করে রাইটে চলে যাব। স্প্লিট বলে একটি অপশন পাবো, এখানে ক্লিক করব অ্যান্ড ডিলেট এই অপশনে ক্লিক করব। তাহলে দেখতে পাবেন আমাদের ইন্ট্রোটুকু ডিলিট হয়ে গেছে। এখন ভিডিওর মাঝখানে যদি কোনো ভুল থাকে সেটা কীভাবে ডিলিট করব। ধরুন আমার এখানে ব্ল্যাকটুকু এইটুকু আমি ডিলিট করব। এই ব্ল্যাকটুকু যেখান থেকে শুরু হয়েছে সেখানে এসে পজ করব, তারপর স্প্লিটে ক্লিক করব, আর শেষ যেখানে হচ্ছে সেখানে গিয়ে আবার স্প্লিটে ক্লিক করব, তারপর মাঝখানে লেয়ারটুকু সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করব। এখন আমরা শিখব কিভাবে ভিডিওতে মিউজিক বা ভয়েস ওভার অ্যাড করে। এর জন্য অডিও এই অপশনে ক্লিক করব অ্যান্ড মিউজিক এখানে ক্লিক করব, মাই মিউজিক এখানে ক্লিক করব, তারপর ওপেন ফ্রম এখানে ক্লিক করব। আমাদের মেমোরি থেকে যে মিউজিকটা আমরা অ্যাড করতে চাই বা ভয়েস ওভারটি সেটা সিলেক্ট করে দিব। ভিডিও লেয়ারটির উপরে মিউজিকের লেয়ারটি দেখতে পাবো। এখন আমাদের ভিডিও থেকে মিউজিকের লেয়ারটি বেশি বড় হয়েছে, তাই এখানে এসে স্প্লিটে ক্লিক করে বাকি মিউজিকটুকু ডিলিট করে দিয়েছি। এখন সাইন অপশনে ক্লিক করব। এখন আমরা শিখব কিভাবে ভিডিওতে ওভারলে অ্যাড করে। এর জন্য পিভ অপশনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে যে ভিডিওটি আমরা ওভারলেতে সেট করতে যাচ্ছি সেটা সিলেক্ট করে নিব। ফটো সেট করতে পারবো, আমরা ভিডিও সেট করছি, মানে ওভারলেটি ভিডিওর উপরে এসে পড়েছে। এখন আপনার ছোট বড় করে জায়গা মতো বসিয়ে দিতে পারবেন, তারপর সাইন অপশনে ক্লিক করে দিবেন। এখন আমরা শিখব কিভাবে ভিডিওতে টেক্সট অ্যাড করে। এর জন্য টেক্সট এই অপশনে ক্লিক করব, আবার টেক্সটে ক্লিক করে যেই টেক্সটে আমরা বসাতে চাচ্ছি সেটা টাইপিং করে দিব। তারপর এখান থেকে কালার্স এই অপশনে ক্লিক করব। এখান থেকে আপনারা কালার্স কাস্টমাইজ করে নেবেন। আমি টেক্সটের কালারটি কাস্টমাইজ করছি, তারপর বর্ডারের কালারটি কাস্টমাইজ করে শ্যাডো কালারটি কাস্টমাইজ করে নিচ্ছি। সব কিছু কাস্টমাইজ হয়ে গেলে এখান থেকে অ্যানিমেশন এখানে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা ইন অ্যানিমেশনটি দিয়ে দিতে পারেন, আবার আউট অ্যানিমেশন আপনারা দিতে পারেন। এখান থেকে টাইমও সেট করে নিতে পারেন। আপনারা আপনার ইচ্ছা মতো করে সাইন অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের টেক্সট ভিডিও কতটুকু থাকবে ততটুকু এখানে দিয়ে আবার সাইন অপশনে ক্লিক করে দিবেন। এখন আমরা শিখব কিভাবে ভিডিও রিভাইজ করে। এর জন্য আমি নিউ একটি প্রজেক্ট ওপেন করব, তাই এখান থেকে ব্যাকে চলে আসব, তারপর ভিডিওতে ক্লিক করে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব অ্যান্ড আমি আমার কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করে নিয়ে দেন সাইন অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ভিডিও ইম্পোর্ট করেছি, যেখানে আমি হাতে একটু কলম আছে, এই কলমটি এখন আমি হাত থেকে ফেলে দিব। এখন আমরা একটু স্ক্রল করে রাইটে চলে যাব, তাহলে এখানে রিভাইজ বলে একটা অপশন পাবো, এটা সিলেক্ট করব। 5 থেকে 6 সেকেন্ড লাগবে এটা হতে। দেখতে পাচ্ছেন আমাদের এটা রিভাইজ হয়ে গেছে। এখন যদি আমরা এটা ওপেন করি তাহলে দেখতে পারেন কলমটা আমি কিন্তু ফেলে দিয়েছিলাম আমার হাত থেকে, এখন আমার হাতের কলমটা চলে এসেছে। মানে রিভাইজ করে এরকম ভিডিও মেক করা যায়। আমরা এখন দেখব কিভাবে ভিডিওতে স্পিড কমায় বা বাড়ায়। তাই স্পিড অপশনে ক্লিক করব, আর এখান থেকে আমি স্পিড বাড়িয়ে দিই, তাহলে দেখতে পারবেন
এটা স্পিড বেড়ে যাবে। তারপর আবার স্পিড অপশন ক্লিক করে ডটের পিছনে নিয়ে গেলে দেখতে পারেন স্পিড কমে গেছে, মানে স্লো মোশন হয়ে যাবে। তখন আমি ভিডিওটি এক্সপোর্ট করবো, এর জন্য এখানে দেখতে পারো ইনশটে ইন্ট্রো আছে, এখানে ক্লিক করে ফ্রি রিমুভ এখানে ক্লিক করব, তো ইনশটটি গায়েব হয়ে যাবে। তো এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটি এক্সপোর্ট করে নিব। বুঝতে পারছেন ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাচ্ছে।